নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পনির মোমো। তো পনির দিয়ে কীভাবে মোমো করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এটা 200 মতন পনির নিয়েছি। নিয়ে পনিরটাকে এভাবে ঘষে গ্রেট করে নেবো। এই পনির মোমোটা খেতে এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল খেতে। ঘরে তো সব নিয়াই করছে, এত সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ হবে। তো আমি গ্রেট করে নিয়েছি দেখুন পনিরটাকে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা না দিতে পারেন, নিরামিষের দিনকে করলে পেঁয়াজ না দিতে পারবেন। তো লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এবার এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব একসঙ্গে এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাড়িতে কোনো অতিথি এলে ঠিক এইভাবে বানিয়ে দিলে তারাও খুব খুশি হবে। তো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো একসঙ্গে। নিয়ে এবার এটাকে এক জায়গায় রেখে দেবো। এবার এটাকে রেখে দিচ্ছি দেখুন। একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিলাম ভালো করে। এবার এটাকে রেখে দিলাম ঢাকা দিয়ে। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 বাটি মতন, নুন দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসঙ্গে এইভাবে ময়ামটা মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো। যেমন আটা মাখা হয়, ময়দা মাখা হয়, সেইভাবে মাখিয়ে নেবো এটাকে। এইভাবে আস্তে আস্তে জল দিচ্ছি অল্প অল্প করে দিয়ে, আর এটাকে মাখিয়ে নিচ্ছি। তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লেচি বানিয়ে নেবো। 10 মিনিট জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, তাতে একটু নরম হয় ময়ামটা। আপনারা সঙ্গে সঙ্গেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এটাকে লেচি বানিয়ে নিচ্ছি, ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। সবগুলো লেচি বানিয়ে নিলাম। নিয়ে গোল গোল করে এইভাবে বেলনি চাকি দিয়ে আমি ছোট্ট করে এভাবে লুচির মতন, লুচি থেকে ছোটো মতন আমি বেলে নিচ্ছি। নিয়ে এবার যেটা পনিরটা আমি রেখেছিলাম ঢাকা দিয়ে, তো পনিরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে মুড়ে দেবো। দেখুন ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। তো আমি এইভাবে মোমোর ডিজাইন করে নিচ্ছি, এভাবে একটা করে করে নিলাম। তো এবার আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এইভাবে গরম জলটা উষ্ণ হয়েছে, তারপর আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটা করে। ঠিক এইভাবে একটা করে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এখানে 10 মিনিট মতন এটাকে সিদ্ধ করে নেব। তো দেখুন হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন।
আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, নতুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখানে আমি একটা এইভাবে কেটে দেখাচ্ছি। তো এভাবে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে। তো এখন পর্যন্ত আবার এলাম, নমস্কার বন্ধুরা।